আবারও তোমাদের অনুরোধে একটা বাংলা সমাধান নিয়ে চলে এলাম। এবিটিএ টেস্ট পেপার সমাধান, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা, পেজ নাম্বার 233 আর সেট নাম্বার হলো 18। আমাদের মোটের উপরে 19টা সেট আছে, 18টা সেট এ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, আর একটা সেট বাকি রয়েছে। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের সব সেটগুলি করে দিন, কারণ আমরা অনেকেই বই পাইনি, মার্কেটে বই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, যে কারণে এই প্রশ্নগুলি আমাদের দেখার খুব দরকার হচ্ছে। তাই তোমাদের অনুরোধে আমি সবগুলি করব, টার্গেট নিয়েছি, আর একটা সেট বাকি রয়েছে। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টকে 100% তোমাদের জন্য সাপোর্ট করছি। নোটস, সাজেশন, মক টেস্ট, এবিটিএ টেস্ট পেপার সমাধান সব কিছু দিয়ে, সঙ্গে সংস্কৃত এবং ভূগোলও যতটা পারছি সাহায্য করছি। তো তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের বাংলার সমাধান। তো দেখো, প্রত্যেকটা সেটে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটে 2-1টি করে প্রশ্ন বিতর্কিত থাকছে, এবং সেই প্রশ্নগুলি নিয়ে আমাদের মধ্যে এটা ঠিক না ওটা ঠিক এই নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে। যদি এরকম কোনো প্রশ্ন থাকে এই সেটের মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং সেই প্রশ্নগুলি নিয়ে আমরা কমেন্টে আলোচনা করব। চলো, প্রথম প্রশ্ন। আদরিণী গল্পটি শুরু হয় কোন বারে? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। অপশান বি, শনিবারে। 2, মাদি হাতিটি কার? রাধাচরণ লাহিড়ীর, রামতনু লাহিড়ীর, উমাচরণ লাহিড়ীর, রমাচরণ লাহিড়ীর। অপশান সি, উমাচরণ লাহিড়ীর। 3, জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? 1600, 1700, 1800, 2000। 1700 টাকা ব্যয় করেছিলেন। তার 5 টাকা জরিমানা বাঁচাতে 1700 টাকা খরচ করেছিল জয়রাম। 4, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস? খুলনা, ঢাকা, বরিশাল, যশোর। অপশন ডি, যশোর। 5, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন মোক্তার, কথাটি বলেছিলেন কে? জজ সাহেব, প্রতিপক্ষের উকিল, জনৈক মক্কেল, পেশকার। অপশন ডি, পেশকার। 6, বাংলা ভাষা সংস্কৃতি ভাষার কোন চাল নকল করেছে? সাবেকি, দুলকি, গদাই লস্করি, রাজকীয়। অপশন সি, গদাই লস্করি। বাংলা ভাষা প্রবন্ধটি আসলে একটি রম্য রচনা, পত্র প্রবন্ধ, বক্তৃতা, প্রতিবেদন। এটা আসলে পত্র প্রবন্ধ, বি। এরপর 8 নম্বর প্রশ্ন। পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য, ন্যায়ভাষ্য, মীমাংসা ভাষ্য আর শারীরক ভাষ্য। এটা পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য। এখানে দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা তোমাদের থাকার খুবই সম্ভাবনা, একটা পতঞ্জলি আর একটা সবরস্বামীর মীমাংসা ভাষ্য, আর পতঞ্জলির মহাভাষ্য। এই দুটো গ্রন্থের নাম অবশ্যই মনে রাখবে। 9, ধর্ম কবিতা অনুসারে আগুনের ধর্ম কি? উত্তাপদান, রান্না করা, ভস্যের চরিত রচনা করা, আলো বা পথ দেখানো। অপশন সি, ভস্যের চরিত রচনা করা। 10, নতুন পতাকা কার ধর্ম ছিল? কবিরের, বাতাসের, লোরকার, লেনিনের। লেনিনের ধর্ম ছিল। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, মানবতা, শান্তি, প্রেম। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। রাজপুত্রকে সাজিয়ে দিলেন সুয়োরানী, দুয়োরানী, রাজরানী, পাটরানী। অপশন বি, দুয়োরানী। এরপর 13 নম্বর প্রশ্ন। পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? গঙ্গা জলে, সাগর জলে, সিন্ধু জলে, রক্ত জলে। অপশন সি, সিন্ধু জলে। 14, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? আস্থা, ভালোবাসা, ইচ্ছা, বিশ্বাস। পক্ষীরাজের নাম রাখা হয়েছে ডি, বিশ্বাস।
সাপমন্যী শব্দের অর্থ হলো সাপ মুক্তি, অভিশাপ দেওয়া, আশীর্বাদ দেওয়া, নজর দেওয়া। এর সঠিক উত্তর হবে অভিশাপ দেওয়া। পরে 16 নম্বর প্রশ্ন, শুধু বাক্যিতে কি পোটরাজ হয়, তার জন্য দরকার ড্যাশ। যাত্রা, উপোস, মানতা, তপস্যা। তার জন্য দরকার যাত্রা। 17 আমাদের দুজনের হাতগুলো লাগবে যুদ্ধ করার জন্য, আগুন বানাবার জন্য, ধান কাটার জন্য, বাঁধ দেবার জন্য। আগুন বানাবার জন্য। পরে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, সুকুমার সেন, নীলরতন সরকার, ডিরোজিও। অপশন এ স্যার উইলিয়াম জোন্স। 19 সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল, প্রচুর গরমিল, সামান্য মিল, অল্প গরমিল। প্রচুর মিল, অপশন এ। এরপর ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন জন গার্ল্যান্ড, স্যার থমাস এলিয়ট, টলস্টয়, চার্লস ডিকেন্স। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে অনেক জায়গাতে ভুল দেওয়া রয়েছে, মানে বারবার প্রশ্নটি দেওয়া রয়েছে, তবে এই প্রশ্নের উত্তর টেক্সট বইয়ে আমরা খুঁটিয়ে দেখেছি, সেখানে জন গার্ল্যান্ড লেখা রয়েছে। জন গার্ল্যান্ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ। এই প্রশ্নটা তোমরা একটু ঠিক করে নেবে। ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন জন গার্ল্যান্ড, এটা আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, দেখে নেবে। যদিও এই প্রশ্নের উত্তরটা আমাদের এবিটি এর উত্তরে ভুল দেওয়া রয়েছে। পরে মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হবে 30টি। খণ্ডধ্বনির অপর নাম। খণ্ডধ্বনির অপর নাম হলো ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, বিভাজ্য ধ্বনি, আর হলো অল্প প্রাণ ধ্বনি। এটা হবে বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন 23 বাংলায় শাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায় শব্দের শেষ দলটিতে, শব্দের প্রথম দলটিতে, শব্দের মধ্যস্থলে, দুটি শব্দের মাঝখানে। এর সঠিক উত্তর হবে অপশন বি, শব্দের প্রথম দলটিতে। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অভিধান, ব্যাকরণ, রত্নাগার, গ্রন্থাগার। অপশন সি, রত্নাগার। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, কলমি, লেখনী, ফাউন্টেন পেন। এটা হবে স্বর বা খাগ। 26 নদী, তটিনী, মানে নদী ব্যবহার হচ্ছে কি তটিনী, তরঙ্গিনী, এর দ্বারা বোঝানো হয় সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা, শব্দার্থকতা। অপশন এ, সমার্থকতা। এরপর 27 নম্বর, প্রেমে জল হয়ে যাও গোলে। গানটির রচয়িতা রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়। অপশন এ, রজনীকান্ত সেন। 28 রামকৃষ্ণ পরমহংসদেবের কর্কট ব্যাধির চিকিৎসার জন্য শিষ্য ও ভক্তেরা যার শরণাপন্ন হয়েছিলেন। অপশন এ, মহেন্দ্রলাল সরকার, লাল মাধব মুখোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়, চুনিলাল বসু। সঠিক উত্তর হবে অপশন এ, মহেন্দ্রলাল সরকার। 29 ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হলেন শিবচন্দ্র নন্দী, গোলকচন্দ্র নন্দী, সতীনাথ ঘোষ, মহেশচন্দ্র নন্দী। সঠিক উত্তর হবে এ, শিবচন্দ্র নন্দী। এরপর 30 নম্বর প্রশ্ন, জাদু সম্রাট পিসি সরকার এর প্রকৃত নাম। প্রদ্যুৎ চন্দ্র সরকার, প্রতুল চন্দ্র সরকার, প্রদোষ চন্দ্র সরকার, প্রদীপ চন্দ্র সরকার। সঠিক উত্তর হবে বি, প্রতুল চন্দ্র সরকার।
শূন্যস্থান, আমি কাল সকালেই ড্যাশ চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। রাজবাড়িতে, বড় বাড়িতে, বড় বাড়ির কাছে, কুঞ্জ বাবুর কাছে, মেজকর্তার কাছে, এটা রাজবাড়িতে। অপশন এ, রাজবাড়িতে। পরের প্রশ্ন, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা ড্যাশ সমুদ্র দাঁড়িয়ে গেছে, দূর, অপার, দূরতর, গভীর, এটা অপার। অপশন বি। এরপর 33 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথে ড্যাশ অপব্যয়, কেন, কেবল, কেমন, তব, কেন। শূন্যস্থানে হবে কেন অপব্যয়। ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো এলোমেলো ভাবে দেওয়া আছে কয়েকটি বাক্য, 4টে বাক্য। এগুলিকে পরপর যদি আমরা সাজাই তাহলে কি দাঁড়াবে? আগে বাক্যগুলি পড়ে নিই। 1, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। 2, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, ঘোড়ার গাড়ির পথ নেই। 3, সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে। 4, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। এই 4টে বাক্যকে যদি আমরা পরপর সাজাই তাহলে দেখতে পাচ্ছি আমরা যে 3 নম্বরটা সব আগে হবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 4, অর্থাৎ এ অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, সত্য মিথ্যা আছে একটা। দেখো এখানে সত্য মিথ্যা দেওয়া রয়েছে, তার ভিত্তিতে 4টে বিকল্প রয়েছে। 4টে বাক্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে আমরা দেখে নেব। প্রথমেই বলা আছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। হ্যাঁ, আমাদের টেক্সটে যেভাবে বলা আছে সেভাবেই বাক্যটি রয়েছে, অর্থাৎ এটা সত্য। আচ্ছা, আমরা যদি এভাবে দেখি প্রথমটাই সত্য, তো প্রথমটা যদি সত্য হয় তাহলে এই অপশনের প্রথমে 1 নম্বর সত্য বলা আছে, সি এ কিন্তু 1 নম্বর মিথ্যা বলা আছে, তাহলে সি এরটা কিন্তু হবে না। বি এ সত্য বলা আছে আর ডি এ আবার মিথ্যা বলা আছে, তাহলে ডিটাও কিন্তু হবে না। তাহলে আমাদের সি আর ডি বাদ চলে গেল। এখন এ আর বি এর মধ্যেই উত্তর সঠিক হবে। এখন 2 নম্বরেরটা দেখি আমরা। 2 নম্বরে বলা আছে বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন না। বুদ্ধিমান গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন নাকি? এখানে তো কলকাতার ভাষাকে গ্রহণ করার কথা বলা হয়েছে, তো এখানে মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে 2 নম্বর মিথ্যা, মানে এটা ঠিক আছে, 2 নম্বর মিথ্যা হতে পারে। এখানে 2 নম্বরে সত্য বলা আছে, তাহলে বি এর অপশনটা হবে না। 3টে বাদ চলে গেল, অটোমেটিক এ অপশন ফাঁকা থাকলো, এই অপশনটা সঠিক। এবার 36 নম্বরেও সত্য মিথ্যা রয়েছে। এখানেও দেখো আমরা দেখব, প্রথম আছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। হ্যাঁ, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, এটা সত্য। 1 নম্বর যদি সত্য হয় তাহলে আমরা দেখব এটা সত্য বলা আছে, এখানেও সত্য বলা আছে, এই দুটোতে মিথ্যা, তার মানে কি বি হবে না আর ডি হবে না, তাহলে দুটো হবে না। তাহলে এ আর সি এর মধ্যে হওয়ার সম্ভাবনা রইল। 2 নম্বরে বলা আছে সামনের নিম গাছে একটা কোকিল ডাকে না, নিম গাছে তো কাক ডাকার কথা বলা আছে, তাহলে এটা মিথ্যা। 2 নম্বর যদি মিথ্যা হয়, এখানে মিথ্যা বলা আছে 2 আর এখানে সত্য বলা আছে, তাহলে সি এরটা হবে না, সত্য বলা আছে 2, তাহলে একটাই ফাঁকা পড়ে থাকলো এ, তাহলে এ অপশন সঠিক হবে। এরপর দেখো 37 স্তম্ভ রয়েছে। একইভাবে তোমরা স্তম্ভ, সত্য মিথ্যা এইগুলি কিন্তু একটা কনফার্ম যেটা জানবে সেইটা দিয়েই উত্তর নির্বাচন করে ফেলতে পারবে। তো দেখো এখানে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা বাঁদিকে রয়েছে, খণ্ডধ্বনির অপর নাম। 3, একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়। 4, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। ডান দিকে দেখো বিভাজ্য ধ্বনি, যৌগিক স্বরধ্বনি, সুর তরঙ্গ 7টি। তো এটা যদি আমরা ম্যাচ করি তাহলে কিন্তু একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, প্রথমে আসবে একের সঙ্গে ডি এর ম্যাচ। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7টি, তাহলে একের সঙ্গে যদি ডি এর ম্যাচ করে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে আছে একের সঙ্গে ডি, তাহলে এটা হতে পারে। সি, এটাতে বলছে একের সঙ্গে সি, তাহলে এটা হবে না, কারণ কনফার্ম আমরা জানি একের সঙ্গে ডি এর ম্যাচ হবে। এটা একের সঙ্গে বি বলা আছে, তাহলে এটাও হবে না, এই এ বলা আছে, আবার এটা একের সঙ্গে বি বলা আছে, তাহলে এটাও হবে না, 3টেই বাদ চলে গেল। অতএব
একের সঙ্গে ডি এক জায়গাতেই আছে, এই অপশন সঠিক হবে। এরপর 38 নম্বর দেখো, আবারও স্তম্ভ রয়েছে একটা, ওই একই সিস্টেমে স্তম্ভগুলি মেলাও। বাদিকে রয়েছে ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, গানের লাইন আছে। কে আবার বাজায় বাঁশি, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। ডান দিকে দেখো রজনীকান্ত সেন, নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস। তো এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখতে পাবো একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। একের সঙ্গে ডি এর ম্যাচ মানে ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, মুকুন্দ দাস। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে দেখো এখানে এ, এখানেও এ, এটা হবে না, এটাও হবে না। একের সঙ্গে ডি এর ম্যাচ এখানে আছে, এটাও হবে না, তাহলে একটাই পড়ে থাকবে। বি অপশন সঠিক হবে। এইভাবে যেটা হবে না সেইগুলিকে তোমরা আগে বাদ দিয়ে নেবে, তাহলে দেখবে খুব সহজেই উত্তর দিতে পারবে, সঠিক উত্তর দিতে পারবে। পরে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে, আচ্ছা বিবৃতি আর কারণ রয়েছে। আমার জন্য অপেক্ষা করো, সময়টা খুব সুবিধের নয়। এখানে দুটোই ঠিক এবং এর কারণ হিসাবেও ঠিক, তাহলে অপশন এ ঠিক, ভুল বলছে, এটা হবে না। বি এ আর ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ এটা, বি অপশনটা সঠিক হবে। এরপরে দেখো কেস বেসড একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকছে, এই প্রশ্নটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। তো এই প্রশ্নটা তোমার কি মনে হবে সেটাও বলবে। দেখো পড়তে হবে, তার ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কি মানসিকতা প্রকাশ পেয়েছে? বিদ্বেষ, ঘৃণা, ভালোবাসা, অতিশয় বেদনা। তাহলে এখানে বিদ্বেষ আর ঘৃণা তো হবেই না, এখন ভালোবাসা আর অতিশয় বেদনা, এই দুটোর মধ্যে তোমাদের একটা কনফিউশন হবে, তবে আমি এটাকে অতিশয় বেদনাই বললাম। এখন তোমরা বলো তোমাদের মতে এটা কোনটা হবে, তোমরা কোনটা মনে করছো সেটা বলো। আমি অতিশয় বেদনা বললাম, তবে ভালোবাসা আর অতিশয় বেদনা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে জানি। তো এই ছিল আমাদের আজকের বাংলার আরো একটা সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।